নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বান্নাতে সকলকে স্বাগত জানাই। আজ বানিয়েছি আনারসের চাটনি। তো চলুন দারুণ টেস্টি এই চাটনির রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করে নিই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তো সবার প্রথমে আনারসটা কেটে নেব। এই যে আনারস, এটা কিন্তু বেশ বড় সাইজের একটা আনারস। এটাকে এখন কেটে নেব। এই রেসিপিতে মোটামুটি এই আনারস কাটা ছাড়া আর কোনো কঠিন কাজ নেই। আনারস কাটাটাই একটুখানি কঠিন কাজ। তো চলুন সেটাও কিভাবে করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। প্রথমে আনারসের এরকম দুপাশ থেকে একটু ফেলে দিচ্ছি ছুরি দিয়ে, তারপর এটা কিভাবে কাটবো সেটা দেখাচ্ছি। আনারসের বাইরেটা খুব শক্ত হয়, তো সেই জন্য না ছুরি দিয়ে কাটতে একটু অসুবিধা হচ্ছিল। এই দুপাশটা ছুরি দিয়ে ফেলে আমি কিন্তু এই পুরো আনারসের যে খোসাটা এটা বটি দিয়ে কেটে নিয়েছি। তো আনারসটা বটি দিয়ে কেটে আবার সেটাকে ভাগ করে নিয়েছি। এবার দেখাবো আনারসের যে চোখ, এইগুলো কিভাবে ফেলবো। সবাই জানেন এইগুলো খেলে পরে গলা চুলকায়। প্রথমে ছুরি দিয়ে এই যে মাঝখানের যে অংশটা, যে শক্ত অংশটা, এটাকে ফেলে দিচ্ছি। তারপর আমি আনারসের এই চোখগুলো ফেলবো। ছুরি দিয়েই এরকম লম্বা লম্বা করে একটু একটু করে কেটে নিয়ে এই চোখগুলো ফেলবো। খুব কঠিন কাজ নয়, তবে একটু সময় ধরে এটাকে করতে হবে। তো এরকম করে কিন্তু আমি পুরো আনারসের যে চোখ আছে সেগুলোকে ফেলে নিচ্ছি। সমস্ত আনারসটা থেকে আমি এইভাবে সুন্দর করে চোখগুলো ফেলে দিয়েছি, আর এর মাঝখানের যে শক্ত অংশটা সেটাও কিন্তু ফেলে দিয়েছি। এবার এই আনারসটাকে আমি গ্রেট করে নেব। একটা গ্রেটার নিয়ে নিচ্ছি, আর এর যে একটু বড় যে ছিদ্রটা সেটা দিয়ে কিন্তু আমি আনারসটাকে গ্রেট করব। যদি এভাবে করতে না চান, ছুরি দিয়ে একটু ছোট ছোট করেও কেটে নিতে পারেন। অনেকের আনারসটা একটু মিহি থাকলে পরে ভালো লাগে, অনেকের আবার একটু মুখে বাঁধলে পরে ভালো লাগে। যার যেরকম ইচ্ছা সেরকম করে কেটে নেবেন, এতে কিন্তু স্বাদের খুব একটা পার্থক্য হবে না। তো এরকম করে আনারসটাকে আমি গ্রেট করে নিচ্ছি। দেখুন পুরো আনারসটাকে একদম মিহি করে গ্রেট করে নিয়েছি, আর আনারসটা থেকে কেমন রস বেরিয়েছে। এই চাটনিটায় এক্সট্রা করে কিছুই দিতে হয় না, শুধু চিনি দিলেই হয়ে যায়। তো এর মধ্যে আমি দিচ্ছি কয়েকটা কাজু বাদাম আর কয়েকটা কিশমিশ। কড়াই বসিয়ে দিয়েছি আর গ্যাসটাও জ্বালিয়ে দিয়েছি। এবার আনারসটা যে গ্রেট করে রেখেছিলাম সেটা পুরোটা এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই থালাতে করে সামান্য আরেকটু জল নিয়েও এর মধ্যে দিয়ে দেব। এখন এটাকে একটু নাড়াচাড়া করব। দিয়ে দেব সামান্য লবণ। আনারসটা সেদ্ধ হতে একটু সময় লাগবে, সেই জন্য এটাকে এইভাবে একটু নাড়াচাড়া করে রেখে দিয়ে মোটামুটি 5 থেকে 10 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট পর দেখুন আনারসের কালারটা কিন্তু আগের থেকে অনেকটা ডার্ক হয়ে এসছে, আর এটা কিন্তু বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে।
এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। আনারসটা কীরকম মিষ্টি সেটা আগে একটু দেখে নিতে পারেন, তারপর চিনিটা অ্যাড করতে পারেন। আমি এখানে 1 কাপ চিনি দিলাম, এতে কিন্তু খুব বেশি মিষ্টি হয়নি, একদম নর্মাল ছিল। যদি আরেকটু মিষ্টি খেতে চান আরেকটু চিনি অ্যাড করে দিতে পারেন। এটাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, আর চিনিটা গলে গেলে কিন্তু এর কালারটা আরও একটু পাল্টে যাবে। দিয়ে দিচ্ছি সামান্য বিট নুন। আর কিছুই করব না, একটু ওয়েট করব এটা ফুটে আসার জন্যে আর চিনিটা গলে যাওয়ার জন্য। বেশ সুন্দরভাবে এটা ফুটে এসছে, আর একটু আমি এটাকে নাড়াচাড়া করে দিচ্ছি। এবার দিয়ে দেব কাজু আর কিশমিশটা। কাজু কিশমিশ দিয়ে আর 3-4 মিনিট মতো এটাকে নাড়াচাড়া করব। ব্যাস, তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে আনারসের এই মিষ্টি মিষ্টি চাটনি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। ধন্যবাদ। দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে।